হরিনীলামৃত পুঁথিতে নাম সংকীর্তন 152 পৃষ্ঠা। নাচিতে নাচিতে যায় কামারার ভিতর, শতধারে চোখকে বাড়ি সাহেবের মার। কুবের বৈরাগী নাচে মুখ ভোলাইয়া, অলাবু পাত্র দেয় পেটে ঠেকাইয়া। গোপীজন তো পরে অগ্নি মারিয়া থাবর, নাচিতে নাচিতে যায় কামরার ভিতর। গোসাই গোলক যেন বান বেড়া পাক, ফিরে ঘুরে নাচে যেন কুম্ভকার সাপ। এই যে এরা প্রত্যেকে ঠাকুরের নাম করছে, ঠাকুরের কীর্তন করছে, ঠাকুর উপস্থিত ছিল। তাহলে কীর্তনগুলো কারা করছে তুমি শুধু দেখো। এই যে বদন, তারপরে কুবের বৈরাগী, গোলক গোসাই, হ্যাঁ, এরা নাম করতেছে। তা এরা যেখানে ঠাকুরের নাম করে, ঠাকুর তো তার আগেরতেই সঙ্গে আছে। তা সেখানে কোন পরিবেশ কি তৈরি হয়? এদিকে এই গ্রাম্য কুচুকরিগণে ঠাকুরের নামে, দশরথের নামে কুঠিতে যে নালিশ করেছিল, সেই নালিশ তো দূরের কথা, এখন ওই যার কাছে নালিশ করেছিল তার মা, ডিক সাহেবের মা, সে নিজে তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। কেন? ঠাকুরের রূপ দেখে আর ঠাকুরের লীলা দেখে। দরবেশ বিশ্বনাথ চুল ছেড়ে দিয়ে উগ্র চণ্ডা নাচে যেন হাতে খান্ডা লইয়ে, নাচিতে নাচিতে যায় পুলকে পুণ্ডিত, অনিমেষ রক্ত চক্ষু করাই গুণিত। নেচে নেচে যায় সাহেবের মার ঠাই, ফিরে ঘুরে নাচে যেন দিল্লির সুবাই। নেচে নেচে লেংটি খসে হইল উলঙ্গ, ম্যাম আসে কাছে তাতে নাই গুরু ভগ। এখন এই যে মতুয়ারা হরি নাম করতে করতে তাদের পরনের কাপড় কখন খুলে গেছে ভক্তরা জানে না। তাহলে এই যখন নাম করা হয় তখন কি পরিবেশ তৈরি হয় তার ভিতর, তার মন প্রাণ কোথায় থাকে? তার পরনের কাপড় খুলে পড়ে যাচ্ছে, সে উলঙ্গ হয়ে যাচ্ছে, তবু তার ভুল কেউ নেই। এই হচ্ছে ঠাকুরের নাম। আর আমরা বলতে আমি তো নাম করার সময় আমার মনের ভিতর চতুর্দিকে চিন্তা ভাবনা, সেটা করবো ওইটা করবো, এক মুখে নাম করছি, ভিতরে জল্পনা কল্পনা হচ্ছে। তোমাদের কি হচ্ছে সেটা তো আমি কইতে পারি না। তবে এইটা আস্তে আস্তে বন্ধ করতে হবে। বড় কঠিন রাস্তা, কারণ নরসিংহ গোসাই বলে গেছে যে অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান সব পড়ে রবে, এই দশাতল যখন হবে চিদানন্দে উঠবে নিশা। তাহলে আমার অজ্ঞান, সজ্ঞান, বাহ্য জ্ঞান, সব জ্ঞান যখন আমার ভিতরতে চলে যাবে, তখন আমি ঠাকুরের রূপ দর্শন করব। বড় কঠিন। অশ্রুপূর্ণ নেত্র সাহেবের মা দেখিয়া, সাহেবের স্কন্ধ পরে বাহু খান দিয়া, বাম হস্ত সাহেবের গলায় গহীন, ডান হাত তুলে বলে সে দেখ ডিক। ইহারা নাচিছে সবে হয়ে জ্ঞান শূন্য, বাহ্য জ্ঞান নাহিরা রহিত সহিতন। একে রাজবংশ তুমি তাতে জমিদার, রাজা পূজা এই ভয় থাকে তো পূজা। আরো আমি বামা লোক আছি সম্মুখেতে, উলঙ্গ হইতে না রে বিকার থাকিতে। কি বলছে?
এই যে কুচুকরিগণে, গ্রামে কুচুকরিগণে যখন যে নালিশ করলো, ছেলে মেয়ে একসঙ্গে ঢলাঢলি করে, মেয়েরা ছেলের পার পরে, ছেলেরা মেয়েদের পার পরে, এই সমস্ত যে গ্রাম্য কুচিকরিরা এই সাহেবের কাছে রিপোর্ট করেছিল। তখন জমিদারি প্রথা ছিল, ঠিক আছে, ইংরেজ শাসন ছিল। এই সাহেব হচ্ছে একজন, ডিক হচ্ছে একজন খ্রিস্টান। তা ওই যখন এই ভক্তদের কীর্তন করতে করতে তার পরনো কাপড় খুলে পড়ে গেছে, তাই সাহেবের মা সাহেবকে বলছে, দেখ, একে আমি, তুই জমিদার, তারপরে আমি বামা মানে মেয়ে লোক, তোর মা, তার সামনে এদের কাপড় খুলে পড়ে যাচ্ছে, এদের কোনো ভ্রুক্ষেপ নেই। তাহলে এরা কোন মা নামে কিভাবে মত্ত হচ্ছে? তাহলে এদের ভিতর কুচিন্তা কুভাবনা আসে কি করে? নির্বিকার দেহ ঈশ্বরতে প্রাণদান, লজ্জা ঘৃণা মরা বাসা একই সমান। বেলা অপরাহ্ন হলো, কেহ যেতে কেহ কহ দেশে, এইসব সাধু দিকে পাষণ্ডরা দোষে। অধীনস্থ মধ্যা ত্যাগী তুমি হও রাজা, পাষণ্ড পূজাকে এনে তুমি দাও সাজা। তাহলে বলছে এখন বেলা পহন্ন হলো, মানে দুপুর হলো, এদের এখন সাধুদিগকে বাড়ি যেতে বলো। আর যারা এদের নামে এসে এই কুচুকরি, গ্রাম্য কুচুকরি পাষণ্ডরা তোমার কাছে রিপোর্ট নালিশ করেছিল, তুমি তাদের এনে সাজা দাও। এমনি তো আমরা বলি যে করে হরি চিন্তা, হরি করে তার চিন্তা, আর হরি তো ওখানে উপস্থিত আছে, তা সেখানে কি কোনো বিপদের বেলায় থাকে? ঠিক আছে, জয় হরি বল। আজকে এই পর্যন্ত।